শিশুরা কিন্তু চঞ্চল থাকবে এবং চঞ্চলতা শিশুর স্বাভাবিক বৈশিষ্ট্য। আমরা তখনই শিশুর এই চঞ্চলতা বা অমনোযোগিতাকে রোগের পর্যায়ে নিয়ে যাব যখন দেখা যাবে শিশু তার চঞ্চলতার জন্য তার দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করতে পারছে না, তার পড়ালেখা, নিজের যত্ন নেওয়া, অন্যের সাথে সম্পর্ক স্থাপন এগুলো ব্যাহত হচ্ছে। দেখা যায় যদি তার চঞ্চলতার কারণে সে প্রতিনিয়ত নিজে আঘাতপ্রাপ্ত হচ্ছে অথবা অন্যকে আঘাত দিচ্ছে। এতই চঞ্চল যে খেলতে বসতে পারছে না, খেলছে না, পড়ছে না, অন্যকে ধাক্কা দিচ্ছে, নিজে পড়ে যাচ্ছে, কখনো লাফ দিয়ে সোফার উপরে উঠছে, কখনো আলমারির উপরে উঠছে, কখনো সেখান থেকে পড়ে যাচ্ছে, আজকে দাঁতে ব্যথা পাচ্ছে, কালকে হাতে ব্যথা পাচ্ছে। অর্থাৎ তার চঞ্চলতার জন্য সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরকে ক্ষতি করছে, দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে এবং এই অমনোযোগিতার কারণে তার যে একাডেমিক কার্যক্রম, পড়ালেখা, সেটিও ব্যাহত হচ্ছে। তা কোনো শিশুর ভেতরে যদি আমরা এই ধরনের লক্ষণগুলো দেখে থাকি যে কোনো শিশু কোনো কাজ ঠিক মতো গুছিয়ে করতে পারে না, পড়ার বই, স্কুলের ব্যাগ গুছিয়ে দিলেও সে জিনিসপত্র হারিয়ে আসে বা স্কুল থেকে ঠিক মতো নিয়ে আসতে পারে না, অন্যের কথায় ও কাজে বাধা দেয়, কোনো জায়গায় ঠিক এক মুহূর্ত বা বেশি সময় একসাথে বসতে পারে না, যে সমস্ত বিষয়ে একটু মনোযোগ দিতে হয় যেমন অঙ্ক করা, সেলাইয়ের কাজ করা, একটু মনোযোগ দিয়ে কাজ করা, সেগুলোতে সে মনোযোগ দিতে পারে না, তার সময় আসার আগেই সে লাফ দিয়ে উঠে যায়, কখনো চেয়ারে বা স্কুলের বেঞ্চে বা সিটে বেশিক্ষণ বসতে চায় না, মা বাবাকে কথা বলতে দেয় না, নিজেই সব কথা বলে, খেলতে গেলে অন্যের জিনিস ধরে, নাড়াচাড়া করে, ভেঙে ফেলে এবং অন্যের কথায় ও কাজে বাধা দেয়, খেলায় বাধা দেয়, তখন কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। তখন আমাদের একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ অথবা একজন শিশু মনোবিজ্ঞানীর কাছে যে যাচাই বাছাই করে দেখতে হবে এই শিশুটির চঞ্চলতাটা কি স্বাভাবিক নাকি এটি অতি চঞ্চল অমনোযোগিতা বা এডিএইচডি রোগ। যদি এটি এডিএইচডি রোগ হয় তা শনাক্ত নির্ণয় করবেন একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ। এবং তারপরেও কিন্তু আমি বলবো বাবা মাদের ভয় পাওয়ার কিছু নেই, এই রোগের কিন্তু চিকিৎসা রয়েছে। প্রয়োজনে ওষুধ প্রদান করতে হয়, বাবা মাকে কাউন্সিলিং করতে হয়, শিশুকে কাউন্সিলিং ও ব্যবহারিক কিছু পরিবর্তন করতে হয় এবং স্কুলের শিক্ষকদের জন্য কিন্তু রয়েছে কিছু নির্দেশনা। ফলে নিয়ম মেনে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা যদি গ্রহণ করা যায়, যদি শিশুকে ওষুধ খাওয়ানোর প্রয়োজন হলে ওষুধ খাওয়ায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই, প্রয়োজন হলে ওষুধ খাওয়াতে হবে, কাউন্সিলিং করতে হবে, বাবা মাকে প্রশিক্ষণ নিতে হবে, শিক্ষকদের জন্য নির্দেশনা প্রদান করতে হবে। তাহলে কিন্তু এডিএইচডি রোগ থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব।